দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের জন্য বেনাপোল পেট্রাপোল সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে সর্বশেষ পরিস্থিতি আজকে ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দর্শক, ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে ভাই ভিসা কবে থেকে ছাড়বে, ট্যুরিস্ট ভিসা। তো এটা নিয়ে অনেকে টেনশনে আছেন এবং ট্যুরিস্ট ভিসা যদি আপনাদের মেয়াদ থেকে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 5 বছরের ভিসা আছে, অনেকের কিন্তু ট্যুরিস্ট ভিসা 5 বছরে আছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে কিনা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো আজকে ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমত বলে রাখি, যাদের 5 বছরের ভিসা আছে অর্থাৎ যাদের 65 বছরের বয়স উপরে ছিল তাদের কিন্তু 5 বছরের ট্যুরিস্ট ভিসা দিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা সেই ভিসা নিয়ে বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবো কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন। তো প্রথমত বলে রাখি, যদি আপনাদের ভিসার মেয়াদ থেকে থাকে আপনাদের 5 বছরের ভিসা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের 26 সালে শেষ কিংবা 27 সালে শেষ, সেই ক্ষেত্রে আপনারা যেতে পারবেন কিনা অবশ্যই যেতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এখন বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে আপনারা যেতে পারবেন। যাদের ভিসার মেয়াদ আছে অর্থাৎ যাদের ট্যুরিস্ট ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, যদি ভিসার মেয়াদ থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন, তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে রাখি। আজকে সকাল থেকে ইন্ডিয়ান টাকা টু বাংলা টাকা রেট কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। যদি ইতিমধ্যে বাংলা 100 টাকা নিয়ে ইন্ডিয়ান সাইটে অর্থাৎ পেট্রাপোল সাইটে ভাঙান, সেক্ষেত্রে কিন্তু সর্বশেষ আপডেট আজকে যাচ্ছে হচ্ছে বাংলা 100 টাকায় ইন্ডিয়ান রুপি 71 রুপি থেকে 70 রুপি দিচ্ছে, অনেকে 71 রুপি দিচ্ছে, অনেক জায়গায় 70 রুপি দিচ্ছে। তো আপনারা বিভিন্ন যে মানি এক্সচেঞ্জ রেটের দোকানগুলো আছে সেইগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো পরিমাণ টাকার রেট পেতে পারেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল পেট্রাপোল সীমান্ত। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ ভারত সীমান্তের 1 নম্বর স্থল বন্দর কিন্তু বেনাপোল সীমান্ত। তো ইতিমধ্যে কিন্তু ধস নেমে এসেছে বাংলাদেশ ভারত সীমান্ত, কারণ আগে যেরকম যাত্রী যেত সেটা আপনাদের একটা ফুটেজ দেখায়। এখান থেকে প্রায় 2 বছর আগে একটা ফুটেজ আমি পাশে দেখাচ্ছি আপনাদের। এই ফুটেজটা কিন্তু 2 বছর আগের, অর্থাৎ দেখছেন যে কি পরিমাণ যাত্রী ভিড় থাকতো, অর্থাৎ একটা যাত্রী যেতে প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগে যেত পারাপার হতে। তো আপনাদের এই বিষয়টা কিন্তু মনে আছে। আর এখন বেনাপোল সীমান্ত কিন্তু একবারেই ফাঁকা। আপনারা বেনাপোল সীমান্তর ফুটেজ আপনাদেরকে এই পাশে দিচ্ছি, আপনারা দেখে নেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকে ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। খোদা হাফেজ।